পূর্ববর্তী বক্তা স্মার্ট মিটার রাস্তায় যারা ক্ষুদ্র ব্যবসা করে তার ব্যাপারে বিস্তারিত বলেছে। আমি সেদিকে অতটা যাচ্ছি না। আমি একটা কথা আপনাদের শহরবাসীর কাছে আবেদন, মালদা শহরে দীর্ঘদিন আগে থেকে প্রথমে আশুবাবুর সরাফাতে, তারপরে অতুল মার্কেটে একটা রেলের কাউন্টার ছিল, টিকিট কাউন্টার। শহরবাসীর একটা বৃহৎ অংশ যারা অনলাইনে টিকিট কাটেন না, যারা অন্য জায়গা থেকে টিকিট কাটেন না, তার একটা বৃহৎ অংশ ওই অতুল মার্কেটে টিকিট কাউন্টারে যেত এবং সেই টিকিটটা ক্রয় করত। এবং সেই টিকিট ক্রয় করার পিছনে যদি কোনো ট্রেন ক্যান্সেল হয়ে যায় তাহলে তার যে মূল্য, সেই সঠিক মূল্যটা ওখান থেকে পাওয়া যেত। অনলাইনে করলে সেটা পাওয়া যেত না। দীর্ঘদিন ধরে ওই অতুল মার্কেটে দুটো কাউন্টার ছিল এবং দুটো কাউন্টার থেকে ধীরে ধীরে যেমন রেলের সারা ভারতবর্ষে সংকুচিত করছে, রেল বাড়াচ্ছে, রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা ড্রাইভারকে 72 ঘন্টা ডিউটি করাচ্ছে, তার প্রতিফল একটা রেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা সারা ভারতবর্ষে তোলপাড় হয়েছে। সেই কাউন্টার থেকে একটা কাউন্টার বন্ধ করে দিল। দীর্ঘদিন ধরে একটা কাউন্টার চালু ছিল। আমরা হঠাৎ লক্ষ্য করে দেখলাম, যেহেতু আমাদের জেলা দপ্তরটা অতুল মার্কেটে, আমরা বেশ কিছুদিন লক্ষ্য করলাম যে কাউন্টারে লুট ফেল। সকালবেলা 8টার মধ্যে লোকে চলে যেত, কেউ 7টার সময় চলে যেত, দরজা খোলার আগে দাঁড়িয়ে থাকতো লাইন করে। তারপরে গেট খোলার পরে লোকে লাইন দিত, সুষ্ঠুভাবে লাইন দিত, সুষ্ঠুভাবে টিকিট কাটত। কিন্তু দেখা গেল যে প্রতিদিন লিঙ্ক ফেল। এই লিঙ্ক ফেল দেখিয়ে হঠাৎ কাউন্টারটা বন্ধ হয়ে গেল এবং মালদা শহরবাসী একটা চরম দুঃসহ অবস্থার মধ্যে পড়ল। আমরা তার প্রতিবাদে আগামী 17 তারিখ আমরা ডিআরএম এর কাছে ডেপুটেশন দেব এবং মালদা শহরে আপামর জনসাধারণের কাছে অনুরোধ করব। হ্যাঁ, আমরা একটা দলগতভাবে, একটা সংগঠিতভাবে একটা ডেপুটেশন দেবো, একটা দল থেকে থাকে, কিন্তু এই কাজটা যেমন আমারও প্রয়োজন, আপনাদের অনেকের প্রয়োজন। অতএব সেই জায়গাটায় যদি মনে হয় যে আপনাদের আমাদেরকে যদি সেই অনুমতি মধ্যে না, আমরা কোনো দলের যাব না, তাহলে অন্য কোনোভাবে আমরা সেটাও প্রস্তুত আছি। আমরা মালদা শহরবাসীর কাছে এবং মালদার আশেপাশের যেসব এলাকার লোক, যদি মদননগর গ্রামের লোক যারা এই শহরে টিকিট কাটতে আসেন, তাদেরকে অনুরোধ করবে যে আমরা আগামী 17 তারিখ ডিআরএম এর কাছে ডেপুটেশন দেব এবং রেলমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা ডেপুটেশন দেব। আজকে জানেন, কিছুদিন আগে ভোট হয়ে, সেই ভোটে 27 লক্ষ লোকের নাম বাদ গেছে। সেই 27 লক্ষর মধ্যে অনেকেই বলে মুসলমান বাদ গেছে। কথাটা কিন্তু ঠিক নয়।
লক্ষ্য করে দেখবেন যে 27 লক্ষর মধ্যে 17 লক্ষ হিন্দুর নাম আছে। তার মধ্যে মূলত আদিবাসী সম্প্রদায়ের একটা বিরাট সংখ্যক লোক এবং রাজবংশী সম্প্রদায়ের একটা বিরাট সংখ্যক লোক যাদের কোনো কাগজ থাকে না। আদিবাসী সম্প্রদায় সম্বন্ধে আপনারা জানেন, যারা যারা কি পরিবেশে থাকে, তাদের শিক্ষার হার কি, এবং সেইটা তারা দেখাতে না পারার জন্য তাদের অধিকাংশ নাম প্রায় বাতিল হয়ে গেছে।